আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, কেউ বা এসব অলৌকিক ক্ষমতাকে জাদু বলে উপহাস করেছে, নরকের কীটে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ৯টি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবারও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, তুমি লাঠি নিক্ষেপ করো। তারপর মুসা আলাইহিসসালাম তা নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল। আল্লাহ বলেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। সূরা তোহা আয়াত ২১। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মুসা আলাইহিসসালামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিসসালামের সামনে নড়াচড়া করতে লাগল। দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারে দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ। কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি। তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না, এই মর্মে নিশ্চয়তা দেন। অতঃপর মহান আল্লাহ মুসা আলাইহিসসালামকে সাপটি ধরার নির্দেশ দেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থানে ফিরে যায়, অর্থাৎ লাঠিতে পরিণত হয়ে যায়। মুসা আলাইহিসসালামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না, এটা ছিল মুসা আলাইহিসসালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। মুসা আলাইহিসসালামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল তখন তিনি ফেরাউনকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন। তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি অলৌকিক ক্ষমতা দেখানোর দাবি করতে লাগলো এবং বলল, বাস্তবেই যদি তুমি কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। মুসা আলাইহিসসালাম তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এই ঘটনাটি ফেরাউনের রাজদরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল, কিন্তু এই অলৌকিক ক্ষমতা দেখার পরেও আল্লাহর উপর ঈমান আনেনি ফেরাউন। উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল।